ছোটকালে এই দিনটার জন্য যেইভাবে ওয়েট করে থাকতাম যে দিনটা আসছে, কি গিফট পাবো, কি করব, অনেক মজা হবে, কেক কাটা হবে। অথচ এখন বড় হয়ে বুঝতে পারছি একটি জন্মদিন আসা মানেই জীবন থেকে একটি বছর চলে যাওয়া। আক্ষেপের বিষয়, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম। মুমতাজ সংসার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আমার আন্টি, আঙ্কেল, ছোট ভাই বোনেরা, আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইলো। আর যারা দেখছো আশা করি সবাই অনেক সুস্থ এবং ভালো আছো। টাইটেল দেখে কি কেউ গেস করতে পেরেছো আজকের ভিডিওটা কি নিয়ে থাকছে? হ্যাঁ, আমার জন্মদিন নিয়ে থাকছে। গতকাল আমার জন্মদিন ছিল, তাই কালকে জন্মদিনে কি করলাম সেটার ছোট্ট একটি অংশ আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। আশা করব আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে এবং একটি কমেন্টস করে, এবং নতুনরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। ইতিমধ্যে যারা এই কাজটি করে ফেলেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। জন্মদিনটা একটু সাদামাটাভাবেই পালন করছিলাম, কারণ প্রতিবারই তো সেই কেক টেক কাটা হয়, এবার একদমই কেক কাটতে চাইনি। তারপর আমার হাজব্যান্ড রিকোয়েস্ট করে আর কি এই কেকটা আমাকে দিয়ে কাটালো। আসলে আমি খুব ভালো বেক করতে পারি, বেকিং আমার খুবই পছন্দের। তো দেখা যায় অন্য সবার জন্মদিন বা কোনো প্রোগ্রামের কেক আমি বানিয়ে থাকি, কিন্তু আমার জন্মদিনের কেক নিজের জন্য বানাতে একদমই ইচ্ছা করে না। আর বাইরের কেক সবসময় আনে আমার হাসব্যান্ড আমার জন্য, কিন্তু এবারে মানা করলাম, কারণ বাইরের কেকগুলোতে যে ক্রিম দেয়, মানে ক্রিমের পোর্শন এত বেশি থাকে, একটু পরেই কিন্তু আর ভালো লাগে না খেতে। তো কেক তো আসলে এখন অনেক বয়স হয়ে গেছে, বাচ্চাদের মতন কেক না কাটলেই যে একদম হাই হতাশ লাগবে এমনটা নয়। তারপরও কেকটা আর কি জোর করে আমার হাসব্যান্ড আমাকে দিয়ে কাটিয়েছে। আর আমার সবচেয়ে পছন্দের নতুন গুড়ের খেজুরের যে সন্দেশ, সেটা আমার জন্য নিয়ে এসেছিল। আর নিয়ে এসেছিল আমার সবচেয়ে পছন্দের রজনীগন্ধা ফুল। তো রাত 12টার সময় রজনীগন্ধা ফুল, খেজুরের গুড়ের সন্দেশ আর কেক কেটেই পালন করেছিলাম। আরও ওই যে হাবিজাবি চিপস, স্নিকার্স, চকলেট, এই সব কিছু। মানে এগুলো জন্মদিন যেদিন আমার, মানে তার আগের দিন রাত 12টার সময়ের কথা বলছি। জন্মদিন তো আমার কালকে ছিল, তো সেভাবে আমি রান্নাবান্না কিছু করিনি, কারণ নিজের ট্রিট দিতে না একদমই ভালো লাগে না। নিজের জন্য পোলাও মাংস রান্না করব, কেমন জানি একটু লজ্জা লাগে, মানে ভালো লাগে না আর কি। তো দেখা যায় আমার হাজব্যান্ড সবসময় আমার জন্য কিনে আনে, কিংবা আমরা বাইরে গিয়ে ডিনারটা করার চেষ্টা করি। তো আমি একদমই কিছু করতে চাইনি। তারপর আমার হাজব্যান্ড মুরগি নিয়ে এসেছিল। তো বলল যে, একটু প্লিজ ঘরে তো এমনি খাওয়ার জন্য হলেও রোস্ট করো, তাহলে একটু রোস্টই করে ফেলো। তো তার অনুরোধ রাখতেই আর কি রোস্ট করেছিলাম। আর রোস্টটা নর্মাল ভাত দিয়েই খেয়েছিলাম, পোলাও দিয়ে খাইনি। কিন্তু সন্ধ্যায় আমাকে আর বাসায় থাকতে দিল না, বলল না, আজকে আমরা সন্ধ্যাটা এবং রাতটা একটু বাইরেই কাটাই, মানে বাইরেই ডিনার করব। তো এই প্ল্যান করে বের হয়ে গেলাম। আসলে বের হওয়ার পরেও না অনেক সমস্যা, মানে কোথায় খাবো? ঢাকায় অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু সব রেস্টুরেন্টে না আসলে টাইম পাস করব, মানে অনেকক্ষণ বসে থাকবো, একটু মানে নিরিবিলিতে এরকম থাকে না। আমাদের বাসার বেশ কাছাকাছি হচ্ছে বেলি রোড। তো বেলি রোডে গেলেই দেখা যায় বেশিরভাগ সময়টাই আমরা মানে কেএফসিতে খাই। আর কেএফসিটা না একদম ঘরের মতন হয়ে গেছে আমাদের কাছে। এত পরিমাণে কেএফসিতে খাওয়া হয় যে কেএফসি চিকেন ফ্রাই, বার্গার, ওদের রাইস বোলটা এটা আমাদের খুবই পছন্দের। তো বেলি রোডে গেলেই কেএফসিতে খাওয়া হয়। তো এবারে আর কেএফসিতে যেতে চাইলাম না, কারণ দেখা যায় এটা একদম আমাদের ডাল ভাত হয়ে গেছে। যেহেতু বার্থডে একটু স্পেশাল জায়গায় যেতে চাচ্ছিলাম। তো কি করব? তো তারপরে চিন্তা করলাম যে এমন কোনো জায়গায় যাই যেখানে এখন পর্যন্ত খাইনি। তো এই ভাবতে তারপরে গেলাম চিলক্সে। কারণ চিলক্স খুবই কমন একটা জায়গা। সবাই শুনলে হয়তোবা হাসবেন যে এখন পর্যন্ত চিলক্সে আমি কখনো খাইনি। আসলেই চিলক্সে এবার ফার্স্ট টাইম খেয়েছি আমি আর আমার হাসব্যান্ড। মানে কি বলবো? এটা একটা আর কি বাচ্চাদেরই মতন আর কি একটা সব ব্যাপার গেছে। তো যাই হোক, চিলক্সে যাওয়ার পরে আমি চিলক্সের অনেক অ্যাড দেখেছি অনলাইন, বা অনেকভাবেই দেখেছি চিলক্সে কী পাওয়া যায়। তো চিলক্সের বার্গার খুব আর কি পপুলার। তো তাই চিলক্সে গিয়ে ২ টা বার্গার দুইজনে অর্ডার দিয়েছিলাম। চিলক্সে গিয়ে দেখি অনেক ভিড়, তোতে নিচে বসার একদমই জায়গা ছিল না। পরে আমরা উপরে গেলাম। উপরে দেখলাম মোটামুটি ভিড় ছিল। মানে কিছু জায়গা খালি, সেটাও অনেকটাই রিজার্ভ ছিল। তারপর একটা কর্নার আমরা একটু ফ্রি পেলাম। তারপর সেখানেই বসে খাবার অর্ডার দিয়েছিলাম। তবে চিলক্সের পরিবেশটা ভালোই লেগেছে, খারাপ না। তো ওই ফাঁকেই আবার চিলক্সের একটু ভিডিও করে নিচ্ছিলাম। আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমার মতন যারা আর কি এরকম আছেন যে এখন পর্যন্ত চিলক্সে যাননি, তাদের জন্য হালকা করে একটা ভিডিও করে নিলাম যে একটু সুবিধা হবে দেখতে। তো এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছো প্লিজ নতুনরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর
আর আমার রেগুলার যেই বন্ধুরা আছো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আজকে আমার জন্মদিন। আমার এই অনুরোধটা তোমরা রাখবে। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্টস করে পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো ইতিমধ্যে আমাদের বার্গার তো চলে এসেছে। এখন আমি বার্গারটা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। বার্গারটা ছিল ওই যে ক্রিসপি চিকেন ফ্রাই দিয়ে যেটা থাকে, আমার ওইটা বেশি মজা লাগে। পেটি নর্মাল পেটি দিয়ে যেটা করে ওটা আমার একদম ভালো লাগে না। তো ফ্রাই চিকেন দিয়ে যেটা করে ওইটাই অর্ডার দিয়েছিলাম। অনেকেই বলবেন যে বার্থডে সাদামাটা খালি ২ জনে করছি কেন? অ্যাকচুয়ালি আমার বাবা-মা তো অনেকদিন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন, ওনারা নেই। আর আমার একটা মাত্রই ভাই। আমার ভাইও ইউএস সিটিজেন, সে ইউএসএতে থাকে। তো বাংলাদেশে বলতে গেলে আমি একাই। আর মা-বাবা না থাকলে যা হয় আরকি, মামা-মামি, চাচা-চাচী সবাই কিন্তু একরকম মানে অনেকটাই দূরে চলে যায়। যদিও আমার মামারা তেমন কেউ দেশে নেই। ২ মামা বিদেশে থাকে, ১ মামা খুবই অসুস্থ। তো তাদের সাথেও মানে তারা যে আমার জন্মদিনে এসে আমাকে উইশ করবে বা তাদেরকে নিয়ে পালন করব এমনটা আর কি হয়ে ওঠে না। আর আমার শ্বশুরবাড়ির সাইডের কথা আর কি বলবো? শ্বশুরবাড়ি যেমন হয় আর কি অ্যাজ ইউজুয়াল। দেখা যায় উনাদের প্রতিজনের জন্মদিনে আমি কেক বানাই বা অ্যানিভার্সারিতে আমি কেক বানাই, পুডিং বানাই, খাবার আয়োজন করি, উইশ করি। অথচ দেখা যায় আমার জন্মদিনে যা হয় আর কি, উইশ করাও ওরা ভুলে যায়। আর খাওয়া-দাওয়ার ব্যাপার তো দূরের কথা। আমার হাসব্যান্ডের জন্মদিনের আর কি আমার শাশুড়ি মা ১ মাস আগে থেকে প্ল্যান করে কি খাওয়াবে, কি রান্না করবে তার ছেলের জন্য। অথচ আমি যে তাদের জন্য তাদের প্রতি বছর তাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু প্ল্যান করে রান্না করি, নিয়ে যাই, কেক বানাই, পুডিং বানাই। এগুলো আসলে হয়তোবা তারা ভুলে যান। তো যাই হোক, বউদের একটু ভালোবাসা দিলে মনে হয় না খুব একটা খারাপ লাগে। তো অ্যাজ ইউজুয়াল আমিও আশা করি প্রতিবারই যে আমার জন্য ওনারা আমার জন্মদিনে এরকম কিছু একটা স্পেশাল করবে। তো যাই হোক, উম এগুলা আসলে হয়ে ওঠে না। আমার মনে হয় এরকমটা অনেক, অনেক বাসাতেই মেয়েদের ক্ষেত্রে এরকম মানে বউদের ক্ষেত্রে হয়ে থাকে। তো যাই হোক, এই মনের আক্ষেপ আমি আসলে বদনাম করছি না। মনের চাপা একটা কষ্ট থাকে। ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে দেখা যায় সবসময় একতরফা ভালোবাসা দিতে ভালো লাগে না। অন্য তরফ থেকে ভালোবাসা পেতে কিন্তু ভালোই লাগে। আর যেহেতু বাবা-মা নেই আমার, সেহেতু অন্য তরফ থেকে সেইম ওই ভালোবাসাটা পেতে মন্দ লাগবে না। তো আমিও আশা করি ওনাদের কাছ থেকে সেইম ওই টাইপের ভালোবাসা পেতে। কিন্তু বিশ্বাস করেন আমার বিয়ের পর থেকে জীবনেও আমি এই ট্রিটটা ওনাদের কাছ থেকে পাই না। ইনফ্যাক্ট তারা ভুলেও যায় আমার বার্থডে কবে। ১ দিন ২ দিন পরে তারা মনে করে ও আচ্ছা, আবার অনেক সময় মনেও করে না। তো এই জিনিসগুলা না আমার কাছে খুব অবহেলিত লাগে। তো যাই হোক, ব্যাপার না। আমার স্বামী আমার জন্য যথেষ্ট করেছে। আমার সেই আক্ষেপগুলো সবগুলাই সে পূরণ করে দিয়েছে। তো জন্মদিনে আসলে সবাইকে নিয়ে করতে পারলে ভালো লাগে। আ তারপরও যখন যেমন তখন তেমন। তো যাই হোক, আমার হাসব্যান্ডকে নিয়েই আমি আমার জন্মদিনটা পালন করেছি। আমার ভাই যখন দেশে ছিল তখন তাকে নিয়ে করতাম। তো আমার ভাই তো এখন নাই। তো আমরা ২ জনই জন্মদিনটা পালন করলাম। তো এই তো কথা বলতে, বলতে বার্গারটা খাওয়া শেষ হয়ে গেল। আমার তো এই ক্রিসপি বার্গারটা খুবই ভালো লেগেছে। কিন্তু আমার হাসব্যান্ডের কাছে সো লেগেছে। সে বলল চিকেনের কোয়ান্টিটিটা বেশ কম, আরেকটু হলে ভালো লাগতো। শুধু বান আর ওই যে মেয়োনিজের পরিমাণই নাকি বেশি। তো আসলে যার কাছে যেমন লাগে, যারা এখন পর্যন্ত খেয়েছেন চিলক্সে প্লিজ কমেন্টসে জানাবেন কার কেমন লাগে বা কোনটা বেশি পছন্দের। তো চিলক্স থেকে নিচে নামার পরে দেখলাম এরকম অনেক ধরনের সবজি বিক্রি করছে। এখানে চাইনিজ ক্যাবেজ ছিল এখানে বিট আমি খুব খেতে ভালোবাসি। সালাদ বানিয়ে আমি খাই বাসায়। তাই আমার হাসব্যান্ড একটু বিট দেখে ২ টা বিট নিয়ে নিচ্ছিল আরকি। শীতের সময় কিন্তু শীতের এই সবজিগুলা খুব ভালো লাগে দেখতে, তাই না? এই যে হলুদ ক্যাপসিকাম, লাল বিট, সবুজ রঙের ক্যাবেজ বা বাঁধাকপি, লেটুস, আ এই টাইপের সবজিগুলা দেখতে এত সুন্দর লাগে। কিন্তু এই ক্যাপসিকামগুলা না এত দাম, এই ইয়েলো বা রেডগুলা সবসময় কেনা হয়ে ওঠে না। কিন্তু ওই যে গ্রিন ক্যাপসিকামটা ওটা মাঝে মধ্যেই কিনা হয়, ওটা একটু কম দাম। আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম বেইলি রোডের যে রেস্টুরেন্টগুলা, সামনে আর কি বেইলি রোডে গেলেই খালি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। মানে চারপাশে যেদিকেই তাকাবেন সেদিকেই খালি রেস্টুরেন্ট। তো এই তো ছোট করে আমি আমার জন্মদিনের একটা ভিডিও ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নতুনরা একটু সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ, প্লিজ, প্লিজ। তো যেহেতু জন্মদিন ছিল, জন্মদিনে আপনাদের কাছে আসলে কি চাইবো? আপনাদের ভালোবাসা চাচ্ছি। আর আমার জন্য সবাই একটু দোয়া রাখবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, সকল মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। এই তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।